আপনার মেয়ের মাসিক হলে তার মাকে বলবে না, আপনাকে এসে বলবে বাবা আমার মাসিক হয়েছে আমাকে প্যাড কিনে দাও। তার ভাইয়ের কাছে গিয়েও বলবে ভাইয়া আমার মাসিক হয়েছে আমাকে প্যাড কিনে দাও। এমনকি তার এটা বলতে সামান্য পরিমাণ লজ্জাও বোধ হবে না। কারণ হলো বর্তমান পাঠ্য বই এটাই শিক্ষা দিচ্ছে। শুধু এটা নয়, নবম শ্রেণীর পাঠ্য বইয়ে মেয়েদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের কিউআর কোড ব্যবহার করা হয়েছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ওই কিউআর কোড স্ক্যান করে অন্তর্বাস বিক্রির অর্ধলগ্ন নারী মডেলদেরকে দেখতে পাচ্ছে। কি ভয়ঙ্কর তাই না? উঠতি বয়সী কোমলমতি বাচ্চা শিশুদেরকে এই সকল অশালীন লজ্জাজনক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে উৎসাহ দেওয়া হচ্ছে। কোনো বিশেষ স্কুলে তো উদযাপন করে সকল শিক্ষার্থীদের হাতে প্যাড ধরিয়ে দেওয়া হচ্ছে। একটাবার চিন্তা করে দেখেন, যেই লজ্জা হলো ইমানের অঙ্গ, যেই লজ্জা হলো নারীদের অহংকার, সেই লজ্জাকে ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা বলুন তো, নারীদের এই মাসিক কি নতুন শুরু হয়েছে, নাকি সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে? তাতে কি পৃথিবীর কোনো ক্ষতি হয়ে গিয়েছে? দেখুন, আমরা চাই যে মহিলারা তাদের মাসিকের ব্যাপারে সচেতন হোক, কিন্তু সেটা তাদের লজ্জাশীলতা নষ্ট করে দিয়ে নয়। এক তো দেশের অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় অশ্লীলতা দিয়ে ভরে গেছে। শুধু মানুষের পরিবারটা একটু ঠিক ছিল, সেখানে অশ্লীলতা ছিল না বললেই চলে। এখন পাঠ্যপুস্তকের মাধ্যমে ফ্যামিলির মধ্যে অশ্লীলতা ঢুকানোর একটা নতুন পায়তারা চলছে। আপনি আপনার ফ্যামিলিকে যদি অশ্লীলতা মুক্ত রাখতে চান, তাহলে এক্ষুনি সচেতন হন। আমরা ট্রান্সজেন্ডারের বিষয়ে আওয়াজ তুলেছি, আলহামদুলিল্লাহ পাঠ্য বই থেকে সেটা মুছে দেওয়া হয়েছে। এখন সময় এসেছে এই সকল অশ্লীল বিষয়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। আমরা সকলে যদি একসঙ্গে আওয়াজ তুলি, ইনশাআল্লাহ এটাও পাঠ্যপুস্তক থেকে মুছে দেওয়া হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।